সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে হেফাজত থাকার জন্য, নিরাপদ থাকার জন্য এমন একটি দোয়া আপনি চাচ্ছেন, আশা করছি। কারণ এই শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে আমাদের ইবাদত বন্দেগীকে নষ্ট করে দিতেছে, আমাদেরকে ইবাদতের পথ থেকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত আমরা গুনাহের মধ্যে ডুবে আছি শয়তানের কুমন্ত্রণায় পড়ে। আজকে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দিব, যে দোয়াটি আপনি প্রতিদিন সকালবেলা যদি পড়েন, 10 বার করে, 3 বার করে, 7 বার করে, যদি 10 বার করে পাঠ করেন, ইনশাআল্লাহুল আজিজ শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই দোয়ার ফজিলত শুধু এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা এই দোয়াটি পড়ার বদলেতে 10 বার পাঠ করলে 10টি গুনাহ মুছে দিবেন। 10 বার পাঠ করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন এবং 10টি গুনাহ মোচন করে দিবেন এবং তার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি 60টি গোলাম আজাদ করার সমান সওয়াব তাকে দিবেন। সুবহানাল্লাহ। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে তাকে হেফাজত করবেন, নিরাপদ রাখবেন। আমাদের কি সেই দোয়াটি শিকার ইচ্ছা নেই? আশা করি ইচ্ছা আছে। কষ্ট হবে, শিখুন। আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন দোয়া, বিভিন্ন আমল, বিভিন্ন তদবির দিয়ে থাকি, যেটা উম্মতের ফায়দার জন্য, উম্মতের লাভের জন্য, মানুষ যেন সঠিকটা বুঝে, মানুষ যেন নবীর তরিকায়, নবীর শিখানো পদ্ধতিতে জীবন যাপন করতে পারে, সেজন্য আমরা এই আমাদের চ্যানেলগুলো থেকে ভিডিওগুলো আপলোড করে থাকি। যদি ভালো লাগে থাকে, লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। প্রতিনিয়ত আপনারা এইরকম ভিডিও ইনশাল্লাহ আমাদের চ্যানেল থেকে পাবেন। তাহলে চলুন সেই দোয়াটি কি। আশা করি দোয়াটি অনেক মুসলমান ভাইয়েরা আমরা জানি, কিন্তু মানি না, পড়ি না। আসুন আমরা আজকে থেকে সে আমলটা শুরু করে দিই। কোন দোয়াটি? সেই দোয়াটি হচ্ছে, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা সুন্দর করে মনোযোগ সহকারে শুনুন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একেবারে সহজ, অনেকেই জানি আমরা। প্রতিদিন সকালে আপনি 10 বার করে পাঠ করুন, সন্ধ্যায় 10 বার করে পাঠ করুন। ইনশাআল্লাহ যে 5টি ফজিলতের কথা বলছি, 5টি ফজিলতের মধ্যে আপনি পড়ে যাবেন, লাভবান হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।